সুইমিং পুলে তো নামতেই পারলাম না, আনফরচুনেট দিস টাইম। সো কী করবো। ডিমের পোচটা এনা ছিল, এখন তো আমি প্রেগনেন্ট, তো প্রপার কুকড খেতে হবে, সেই জন্য ওটা আর খেতে পারছি না। বাওয়ালি ফার্ম হাউস থেকে গিফট দেওয়া হচ্ছে এটা গাছ, এটা প্রচন্ড ভালো লাগলো আমাদের, প্রচন্ড। তাহলে কিরকম যেন একটা ইনকমপ্লিট লাগে, ডে শুরু হয়েও যেন মনে হয় ঠিক হচ্ছে না, চলছে না বিষয়। ব্যাস কান্ধা নিয়ে নিয়েছে একদম। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাক ক্রিয়েশন। তো আমরা রেডি এবার বেরিয়ে যাওয়ার জন্যে। আমাদের একদিনের স্টে কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি ম্যাডাম কি করছে ব্যালকনিতে দাঁড়িয়ে। ব্যালকনিতে অ্যাকচুয়ালি এই ভিউটা ছেড়ে আর যেতে ইচ্ছে করছে না, সুইমিং পুলে তো নামতেই পারলাম না, আনফরচুনেট দিস টাইম। সো কী করবো। আর এই সমস্ত জায়গায় একদিনের জন্যই ঠিক আছে, ডে অল্পের জায়গায় নাইট স্টে করে নিয়েছি, লেগে গেছে। এবার যাবো হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের জন্য ওয়েট করছে, 9টা বেজে গেছে, আর নাহলে আর দেবে না। সো চলো ওখানে গিয়ে দেখা যাক কী ওয়েট করছে আমাদের জন্য। তো ও এখন চলে গেছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের দিকে, দেখি কি আসে। এখানে তো লুচি দেখতে পাচ্ছি, দেখা যাক আগে আমাদের আগে কি পছন্দ হচ্ছে। এখানে ডিম সেদ্ধ আছে, এখানে স্যান্ডউইচ রয়েছে, সামথিং। এবার আমাদের কি ভালো লাগছে সেটা আমরা একটু কালেক্ট করি, দেন মিট করছি টেবিলে। এখন আমাদের ব্রেড চলে এসছে, বাটারটা লাগানো ছিল না, সো মিস্টার হাবি এখন বাটার লাগাচ্ছে। 4 পিস এনেছে, আমি বললাম 6 পিস নিয়ে আয়, প্রচণ্ড খিদে পেয়েছে। ও আর কি বুঝবে না, ভেতরে আরেকজন রয়েছে, তার জন্য কোনো বরাদ্দ আইটেমই নেই। তো চলে এসছে আমাদের ডিমের পোচ, গরমা গরম ডিমের 2টো পোচ। কি খেতে পারবো জানি না, একটা সিদ্ধ আর একটা আবার পোচও বানিয়েছি। ডিমের পোচটা এনা ছিল, এখন তো আমি প্রেগনেন্ট, তো প্রপার কুকড খেতে হবে, সেই জন্য ওটা আর খেতে পারছি না। তো হাবিকেই খেতে হবে। আর এখন আমার জন্য 2টো বয়েল এগ নিয়ে এসছে, যেটা ছাড়ানো হচ্ছে সেটা আমি খাবো। আর সো আমি এখন এই বসে রিসেপশনে ওয়েট করছি, আর বাবু গেছেন পেমেন্ট করতে, ওখানে কিছু ফর্মালিটিস আছে, ওটা ডান হয়ে গেল। আমাদের ক্যাব বুক করা হয়েছে, তো ক্যাব চলে এলে আমরা চলে যাবো। গরিব মানুষ অ্যাকচুয়ালি যা হয়, নিজেদের তো আর গাড়ি নেই, এসেছিলামও ওলা করে, যাচ্ছি ওলা করে। তো এটা আমাদের বাওয়ালি ফার্ম হাউস থেকে গিফট দেওয়া হচ্ছে এটা গাছ, এটা প্রচন্ড ভালো লাগলো আমাদের, প্রচন্ড ভালোবাসার সঙ্গে ওরা গিফটটা করেছে, এটা আমরা খুব টাচড। এই আমাদের গাড়ি চলে এসছে, অ্যাকচুয়ালি ক্যাব, সো আমরা এবার এটাই যাব। তো ফাইনালি ডেস্টিনেশন বাড়ি। নাও ইটস টাইম টু সে বাই বাই ফর বাওয়ালি ফার্ম হাউস। আর আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। এই এবার ম্যাডাম গাড়িতে উঠছেন, এবার আমরা আমাদের বাড়ির গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। এই আমরা এখন গাড়িতে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো ম্যাডাম কেমন লাগলো সবকিছু একটু বলুন। অ্যাকচুয়ালি এখন তো মনটা খারাপই লাগছে, যেহেতু আর এটা আমাদের লাস্ট ট্রিপ, বিকজ বেবি বর্নের আগে তো আর কোথাও ট্রিপ হবে না, কারণ এটাই খুব ক্রুশিয়াল ছিল। অনেক ভয়ে ভয়ে বাড়ির লোকের এগেনস্টে বলবো না, আর ওরা তো অ্যাকচুয়ালি পারমিট করে না যে এই সময়টা কোথাও যাতায়াত করাটা, কারণ অন্যান্যবার যতবারই অনেকটাই বেশি সিরিয়াস অবস্থা থাকে, সেনসিটিভ থাকে, তো কেউ সেইভাবে পারমিশন দেয়নি, তবুও আমরা খুব মনে শক্তি নিয়ে জোর নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের পুচকুর কোঅপারেশন আর ভগবানের ব্লেসিংস, তো হোপফুলি সব ঠিকঠাক যাক, এটাই আমরা প্রে করি ঠাকুরের কাছে। তো আশা করি এখনো ঠিকঠাক আছে, এবার দেখা যাক কি হচ্ছে। আর পুচকু বেশ ভালোই কোঅপারেটিভ, কারণ ও চাইছে আই থিঙ্ক যে মাম্মাম পাপা ঠিকঠাক করে, খুব পছন্দ করে। কোনো মানে একদমই ইনকোঅপারেটিভ না, মানে সবসময় কোঅপারেট করছে। তো যাই হোক, জার্নিটা আমার যথেষ্ট ভালো লেগেছে, সারপ্রাইজ অ্যান্ড অল। আমার আশা, কারণ এটা যেহেতু লাস্ট, আমার তরফ থেকে একটু হলো সেন্সিটিভ। আবার এরপরে মানে আফটার ওটি শরীর কিরকম থাকবে না থাকবে, কতটা আমি সার্ভাইভ করব ফার্স্ট, তার উপর ডিপেন্ড করে সব জার্নি সেটেল হবে। তো চলো, আমার তরফ থেকে আমার তো প্রচন্ড থামস আপ, আমার ভালো লেগেছে। তো লিটারালি ঝগড়া অশান্তি করে আমি ডাব আনতে পাঠাচ্ছি, কোনো জায়গাই নেই, বিরক্তিকর। কাল ডাব খাইয়েছে নাকি আজ আর ডাব খাওয়াবে না। আমার ডাব চলে এসছে, 6
ছোট্ট পুচকে দেখে এক পিসি এনেছে, একটা খাওয়া এই এনেছে, এই ধন্যবাদ। এই ডাব চলে এসেছে, নাও এবার খেয়ে নাও হু হু করে, অ্যাটলিস্ট শান্তি হয়েছে ডাব খেয়ে। ডাক্তারও বলছে কোথায় একটা ডাব খাওয়ানো উচিত, তরমুজ খাওয়ানো, খাইলে ঠিকই আছে। ও ডাবটা সকালবেলা না হলে কিরকম যেন একটা ইনকমপ্লিট লাগে, ডে শুরু হয়েও যেন মনে হয় ঠিক হচ্ছে না, চলছে না বিষয়টা। একটা ডাব খাওয়া বলে প্রতিদিন ডাব খাবি? কি রে ভাই, প্রেগনেন্সি জার্নিটা চলছে, একটা ডাব খাবো না, এবার বাচ্চা চলে এলে আর ডাব খাবো না, সেটা আমি জানি। এখনই খেয়ে নি, এটাই অ্যাডভান্টেজ নেওয়ার টাইম। অ্যাকচুয়ালি ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে, কারণ ওই গাড়িতে উঠলেই ওর একটা ফোবিয়া বলবো না, সরি, একটা মানে খেয়ে দিয়ে ওঠা মানেই ভমিটিং একটা টেন্ডেন্সি হয়ে যায়, যেটা অনেকেরই ন্যাচারালি থাকে। তো ব্যাস কান্ধা নিয়ে নিয়েছে একটু, কান্দায় থাকবো, আবার গিয়ে কাজে বেরোতে হবে না। সো আর কি করা যায়, ওর অ্যাকচুয়ালি ট্যান্ট্রামটা হতে থাকে মাঝে মাঝে। আবার ভর পেটে যেহেতু উঠে পড়েছে, খালি পেটে কালকে এসেছিলাম তো সেভাবে কোনো সমস্যা ছিল না, আজকে যেহেতু ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেছে, তো ব্যাস এখন এই বাড়ি অবধি এরকম চলবে। এই জাস্ট অফিসের জন্য আমি বেরিয়ে পড়েছি, এই সবে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি। তো প্রাইভেট সেক্টর, কিছু করার নেই, যেতেই হবে অফিস। তো রাস্তায় একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমি খেয়ে দিয়ে গাড়িতে উঠলেই একটা ভমিটিংয়ের টেন্ডেন্সি আছে, তাই একটু শরীরটা খারাপ লাগছিলো। তো এখন ঠিক আছে, এখন এই বেরোচ্ছি, সঙ্গীতা ওপরে। তো এইখানেই আজকের মতন ব্লগটাকে আমরা শেষ করছি। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর কমেন্টে জানিও তোমাদের সব কেমন লাগলো না লাগলো, তাহলে আমরা আরও ভালো ভালো ব্লগ করতে আমাদের সুবিধা হবে। তোমাদের ওপিনিয়নটা জানানো আমাদের খুব দরকার। থ্যাংক ইউ, টাটা, বাই।